গাইস রিসেন্টলি একটি মালায়ালাম মুভি দেখলাম যেটা স্টোরিটি একদম ইউনিক। আমি প্রথমবার দেখার পর বুঝতেই পারিনি যে মুভিটির মধ্যে কি ঘটলো। দ্বিতীয়বার ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম যে স্টোরিটিতে কি বোঝানো হয়েছে। তো এখন আর বেশি কিছু বলছি না, স্টোরিটি আমার ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করি। তো কাহিনীর শুরুতে সাজিবান নামে এক ছেলের ঠাকুমা তাকে একটি গল্প শোনায় যে দূরের এক জঙ্গলে পেরুমদন নামে এক আত্মা থাকতো, যার কাজ হলো সেই বনের মধ্যে যাতায়াত করা লোকেদের কনফিউজ করে তাদেরকে ভুল রাস্তায় পাঠিয়ে দিত। এখনও পর্যন্ত যতজন মানুষ সেখানে গিয়েছে তারা কেউই আর ফিরে আসেনি। এতে করে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, তাই সেই জঙ্গলের দিকে এখন আর কেউই যায় না। একদিন এক সাধু ভাবে যে সে তার শক্তি দ্বারা পেরুমদনের আত্মাকে বশ করে ফেলবে, তাই সে জঙ্গলে যায়। কিন্তু অনেকক্ষণ ঘোরার পর সে একটি বল দেখতে পায়। সে ভাবে যে গ্রামে ফিরে বলটি বাচ্চাদেরকে দিলে তারা খুব খুশি হবে। তার জন্য সে বলটিকে ঝুড়িতে রেখে চলতে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তার মাথার উপরে যে বলটি আছে সেটি আসলে বন নয়, যেটি হলো এক জাতীয় প্রাণী। সেই প্রাণীটির নাম হলো বনরুই। সাধুটি তার কাছ থেকে পেরুমদনের বাসস্থান জানতে চায়। তখন সেই প্রাণীটি তাকে কনফিউজ করে দেয় আর তাকে ভুলভাল জায়গায় নিয়ে যায়। আসলে সেই হলো পেরুমদন। তারপর সিন শিফট হয়ে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যারা জয় নামে এক ব্যক্তিকে ধরার জন্য চুরুলি গ্রামের দিকে যাচ্ছে। জয়ের কি অপরাধ সে বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানানো হয় না। যাওয়ার সময় তারা তাদের নামও বদলে নেয়। সিনিয়র অফিসারের নাম রাখা হয় অ্যান্টনি আর জুনিয়র অফিসারের নাম রাখা হয় সাজিবান। তারা তাদের জামা কাপড়ও বদলে নেয়। জামা কাপড় বদলে তারা লেবারের মতো জামা কাপড় পরে থাকে। তারপর তারা দুজনে বাস থেকে নেমে রাস্তার ধারে এক হোটেলে যায়। তারা সেখানে দুপুরের খাবারও খেয়ে নেয়। খাবার খাওয়ার পর তারা হোটেলের মালিককে চুরুলি যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে। হোটেল মালিক বলে সোজা কিছু দূর হাঁটার পরই দেখবে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে, সেই জিপটি চুরুলি গ্রামের দিকে যাবে। তারা হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় হোটেলে থাকা একটি লোক খবরের কাগজ পড়ছিল। সে বলে আমেরিকাতে এলিয়েন এসে দুজন লোককে তুলে নিয়ে পালিয়েছে, কিন্তু সেখানে মানুষ তার কথাতে কোনো গুরুত্ব দেয় না। তারপর অ্যান্টনি ও সাজিবান মাটির রাস্তা ধরে এগোতে থাকে। তারা জিপটির কাছে পৌঁছে যায়। তখনই সেই জিপের ড্রাইভারটি তাদের কাছে আসে। ড্রাইভারটি তাদেরকে বলে কোথায় যেতে চাও। সাজিবান ও অ্যান্টনি বলে আমরা চুরুলি গ্রামে যেতে চাই। ড্রাইভারটি বলে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আর কিছু প্যাসেঞ্জার এলেই আমরা চুরুলি গ্রামের দিকে রওনা দেব। কিন্তু একটা কথা, তোমরা চুরুলি গ্রাম কেন যেতে চাও? তখন অ্যান্টনি ও সাজিবান ঘাবড়ে যায়। তখন অ্যান্টনি বলে যে সেখানে বাগানে গর্ত খোঁড়ার কাজ চলছে, আমরা সেখানে যেতে চাই। ড্রাইভারটি বলে ওখানে তো কোনো রকম গর্ত খোঁড়ার কাজ চলছে না, কিন্তু হ্যাঁ ওখানে থানকান নামে এক ব্যক্তি আছে যার রবারের বাগান আছে, তোমরা কি সেখানে যেতে চাও? তখন তারা কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। তখন ড্রাইভারটি বলে থানকান তো এখন গ্রামে নেই, যতদিন না পর্যন্ত থানকান গ্রামে ফিরছে আমরা তোমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেব। তারপর বাকি লোক চলে আসে আর জিপটিও স্টার্ট করে। বাকি মানুষগুলো কথা বলছিল না, তারা শুধু অ্যান্টনির কথা শুনে হাসছিল ও মাথা নাড়াচ্ছিল, কেমন যেন একটা আলাদা রকম ব্যবহার করছিল। কিছু দূর যাওয়ার পরই একটি ব্রিজ আসে, যে ব্রিজটি একদমই দুর্বল। একসাথে এত মানুষকে চাপিয়ে ওই পারে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব ছিল না। তখন সবাই নেমে যায় আর ড্রাইভারটি কোনো রকমে গাড়িটিকে ওপার থেকে এপারে নিয়ে আসে। তারপরেই যখন অ্যান্টনি গাড়িতে বসতে যায়, ড্রাইভারটি কেমন যেন রেগে যায়, কেমন যেন একটু আলাদা অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। বাকি মানুষগুলো তাদের সাথে অকথ্য ভাষায় কথা বলতে থাকে। কিছুক্ষণ আগেই যে মানুষগুলি হাসি খুশিতে আসছিল, ব্রিজটি পেরোনোর পরই কেমন যেন তাদের সাথে খারাপ ব্যবহার করতে লাগে। কোনো রকমে অ্যান্টনি ও সাজিবান গাড়িতে চেপে যায়। তাদেরকে এক মদের দোকানে নিয়ে আসা হয়, যেখানে ড্রাইভারটি ও বাকি প্যাসেঞ্জারগুলি সবাই মদ খায়। অ্যান্টনির বিষয়টি সুবিধার মনে হচ্ছিল না, তাই সে মদের দোকানের মালিক কারিয়াচাকে বলে আমরা থানকানের রোবারের বাগানে কাজের জন্য এসেছি, কিন্তু সে তো এখন গ্রামে নেই। যদি তুমি আমাদের দুজনকে এখানে থাকতে দাও, তার পরিবর্তে আমরা এখানে সব কাজ করে দেব। তখন কারিয়াচা রাজি হয়ে যায়। তারপর ড্রাইভার বাকি প্যাসেঞ্জারদের নিয়ে মদের দোকান থেকে চলে যায়। তখন সেই দুজন পুলিশ অফিসার সেখানে থেকে সেখানের আসা লোকেদের প্রত্যেকজনকে লক্ষ্য রাখতে থাকে, যাতে তারা জয়কে অ্যারেস্ট করতে পারে। কিছুক্ষণ পর সেখানে মারিচা নামে এক ব্যক্তি আসে। যে ব্যক্তি আসার পর থেকেই সেখানে চেঁচামেচি ও কোলাহল বন্ধ হয়ে শান্ত হয়ে যায়। তখন অ্যান্টনি কারিয়াচাকে জিজ্ঞাসা করে যে মারিচাকে কেন সবাই ইগনোর করছে। কারিয়াচা বলে কিছু বছর আগে সে এই গ্রামেরই এক লোকের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছিল, তখন থেকেই মানুষ তাকে অবহেলা করে। তখন সেই দুজন পুলিশ অনেক রাত্রির পর্যন্ত দোকানের সব কাজ সম্পন্ন করে ঘুমিয়ে যায়। কিন্তু সেদিন রাত্রে সাজিবান ঘুরতে বেরোয়।
সেখানে সে দুজন এলিয়েনের মতো কিছু জিনিস দেখে। তখন হঠাৎই সাজিবানের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। তারপরে সাজিবান সত্যি বাইরে বেরিয়ে আসে। তখন সে একটি আলো দেখতে পায় যেটি এপার থেকে ওপারে চলে যায়, যেটা সত্যি খুব অবাক করার দৃশ্য ছিল। পরের দিন সকালে দেখি যে সাজিবান রান্না করছে এবং কি কারিয়াচা তার খাবার খেয়ে তার খাবারের প্রশংসাও করে। কিন্তু সাজিবান কারিয়াচাকে বারবার এই গ্রামের বিষয়ে কোনো না কোনো প্রশ্ন করছিলই। তখন অ্যান্টনি সাজিবানকে ডেকে তাকে বকতে থাকে যে তুমি বারবার কারিয়াচাকে এমন প্রশ্ন কেন করছো, সে তো আমাদের দুজনকে সন্দেহ করতে পারে। কিছুক্ষণ পর কারিয়াচা ও সাজিবান দুজনে মিলে কিছু নেওয়ার জন্য জঙ্গলের রাস্তা হয়ে যায়। কারিয়াচা বলে এই গ্রামে কোনোদিনই পুলিশ আসতে পারে না, আর যদি কোনো পুলিশ এখানে এসেও থাকে সে আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না, কেননা এটা যেমন তেমন গ্রাম নয়। যেটা শুনে সাজিবান ঘাবড়ে যায়, কেননা হঠাৎ কারিয়াচা তাকে এই কথা কেন বলল, এর মানে কি? কারিয়াচা কি তাদেরকে সন্দেহ করছে? তারপর তারা মারিচার দোকান থেকে চাল কিনে আনার পর সাজিবান ভাবে যে সে গ্রামটা পুরোটা ঘুরে দেখবে বা গ্রামটার বিষয়ে জানবে, তাই সে একাই বের হয়। কিছুক্ষণ পর সাজিবান এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে এই গ্রামের বিষয়ে জিজ্ঞাসা করে। মহিলাটি বলে তোমাকে আগেও কোথাও মনে হচ্ছে দেখেছি, এবং কি বৃদ্ধ মহিলাটা তাকে মারতেও আসে। ভাগ্য ভালো যে সাজিবান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দোকানে ফিরে আসে। তখন অ্যান্টনি তাকে বলে যে তোমাকে কে একাই ঘুরতে যেতে বলেছে। সাজিবান সকাল থেকে অবাক হয়ে আছে যে তাকে কারিয়াচা কেন পুলিশের কথা বলল, এবং কি সেই বৃদ্ধ মহিলাটি তাকে মারার চেষ্টা কেন করলো। সাজিবান অ্যান্টনিকে বলে যে এই গ্রামের প্রতিটি মানুষ এক একটি ক্রিমিনাল, আর তাদের দুটো করে নামও রয়েছে, এবং কি তাদের ব্যবহারও খুব খারাপ। কিছুক্ষণ পর কারিয়াচা এসে বলে যে দুদিন দোকান বন্ধ থাকবে, কেননা চার্চে প্রার্থনা করার জন্য লোক আসবে আর তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। অ্যান্টনি ও সাজিবান অবাক হয়ে যায়, কেননা গ্রামের মধ্যে বাড়িই দেখতে পাওয়া যায় না, আবার সেখানে চার্চ কোথায় আছে। পরে জানতে পারে যে কারিয়াচার দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চার্চের মতো সাজানো হয়েছে। সেখানে ফাদারকে ডাকা হয় আর সেখানে প্রার্থনাও করা হয়। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। অ্যান্টনি ও সাজিবান সেখানের মানুষদের সাথে ভালোভাবে ব্যবহার করছিল, যদি জয়ের বিষয়ে কিছু জানতে পারে, কিন্তু তারা কিছুই জানতে পারে না। সেখানের লোকগুলো বলে যে তোমাদেরকে আগেও মনে হয় কোথাও দেখেছি। পরের দিন অ্যান্টনি ও সাজিবান বনের রাস্তা হয়ে কিছু নিয়ে আসছিল। তখন এক শিকারী তাদেরকে বলে তোমরা কি কেউ আমার সাথে শিকার করতে যেতে চাও? তখন অ্যান্টনি সেই লোকটির সাথে চলে যায়। এদিকে সাজিবান দোকানে ফিরে আসে। রাত্রি হয়ে যায়, কিন্তু অ্যান্টনি তখনও বাড়ি ফিরেনি। পরের দিন সাজিবান যখন অ্যান্টনিকে খোঁজার জন্য যায়, তখন সে একটি ঘর দেখতে পায়। সে যখন ঘরের দিকে উঁকি মারে, অবাক করা এক দৃশ্য দেখে, যেখানে সে একটি বড় হল রুমের মতো দেখতে পায়, যেখানে অনেক যন্ত্র একসাথে চলছে ও তাদের পরিচালনা করছে এলিয়েন। সাজিবান খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে অ্যান্টনি ও সেই শিকারটি ফিরে আসে। সে অ্যান্টনিকে মারতে থাকে যে তোমার জন্যই আমি শিকার পাইনি। পরের দিন চুরুলি গ্রামে এক মেলা বসে, যেখানে চুরুলি গ্রামের সব মানুষ উপস্থিত থাকে। সেখানে একটি খেলা চলছিল। একটি ডালের দুই প্রান্তে দুটি মানুষ বসে থাকে, আর তারা দুজন দুজনকে থাপ্পড় মারে। যে প্রথমে নিচে পড়ে যাবে সে হেরে যাবে। সেখানে আন্না নামে একটি লোক সবাইকে হারিয়ে দিচ্ছিল। তখন সেখানের মানুষ জবরদস্তি সাজিবানকে তুলে দেয়। সাজিবান আন্নাকে থাপ্পড় মারলে কিছুই হয় না, কিন্তু আন্না যতবারই সাজিবানকে থাপ্পড় মারে, সাজিবনের মনের মধ্যে কিছু ছবি ভেসে ওঠে। কিছু লাল সুতো, মাদুলি, কোনো এক জায়গার ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত আন্না সাজিবানকে হারিয়ে দেয়। সেদিন রাত্রে ঘুমানোর সময় অ্যান্টনি দেখে যে সাজিবান তার পাশে শুয়ে নেই। সে সাজিবানকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সে আবারও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সাজিবান আসে। পরের দিন সকালে একটি লোক এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা কি কেউ আন্নাকে দেখেছে। তারা সবাই না করে দেয়। আসলে রাত্রি থেকে আন্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অ্যান্টনির সন্দেহ হয় যে সাজিবানও তো সারা রাত নিখোঁজ ছিল। তাই সে সাজিবানকে জিজ্ঞাসা করে যে কালকে রাত্রে তুমি কোথায় গিয়েছিলে। সাজিবান বলে আমি তো তোমার পাশেই শুয়েছিলাম। অ্যান্টনি ভাবে যে সে হয়তো স্বপ্ন দেখেছে। কিছুক্ষণ পর জানতে পারা যায় যে আন্নাকে হত্যা করা হয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সাজিবানই আন্নাকে হত্যা করেছে, কারণ হয়তো আগের দিন রাত্রের থাপ্পড়টি সাজিবানের ভালো লাগেনি। সেদিন রাত্রে সাজিবান, অ্যান্টনি ও সেই শিকারিটি তিনজন মিলে শিকার করতে বেরোয়। তখন সাজিবান দুটি এলিয়েনকে দেখতে পায়, কিন্তু বাকিরা সেটা দেখতে পায় না। এলিয়েনগুলি চুটকি বাজানোর পরই একটি ইলুমিনাটি শেপ তৈরি হয়। তখন সাজিবান গুলি চালিয়ে দেয়, আর গুলিটি লেগেছিল এক বন্য পশুর। পশুটি মারাও যায়। তারপর তারা যখন ফিরছিল, তারা দুই ভাগ হয়ে যায়। শিকারিটি একাই একদিকে চলে যায়, আর অ্যান্টনি ও সাজিবান অন্য রাস্তায় চলে যায়। অ্যান্টনির পায়ে ও কোমরে চোট লাগে,
তারা দুজনে সারা রাত ধরে বনে ঘুরতে থাকে। সকালে তারা রাস্তা খুঁজে পায়। তখন অ্যান্টনির কোমর খুব ব্যথা করতে থাকে। গ্রামের মানুষ তাকে একটি মহিলার বাড়িতে নিয়ে যায়, যে মহিলাটি তন্ত্রমন্ত্র ও জুড়িপুটি দিয়ে ঠিক করতে পারে। প্রথমে সেই মহিলাটি এই কাজ করতে চায় না, তারপর সে টাকার বিনিময়ে রাজি হয়ে যায়। মহিলাটি সাজিবান ও অ্যান্টনিকে বাদ দিয়ে সবাইকে ওখান থেকে যেতে বলে। তারপর মহিলাটি অ্যান্টনির চিকিৎসা শুরু করে। তার কোমরে তেল দিয়ে এক মন্ত্র পড়ে মালিশ করছিল, আর তার চিকিৎসা করার নিয়মটি সম্পূর্ণ আলাদা। সেখানে একটি বাচ্চা ছেলেও ছিল, যার পা দুটি আগুনে পুড়ছিল। সেখানে সাজিবান পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখছিল, কেননা থাপ্পড় খাওয়ার দিনেই সাজিবান এই জায়গাটিকে দেখেছিল। পরের দিন সকালে অ্যান্টনি সুস্থ হয়ে যায়। তারা ফিরে আসছিল, তখন সেই মহিলাটি দৌড়ে এসে সাজিবানের কলার ধরে বলে যে তুই একটি বাচ্চা ছেলের সাথে কিভাবে জঘন্য কাজ করতে পারলি। সাজিবান বলে আমি কোনো কিছুই করিনি। মহিলাটি বলে আমার টাকা না দিয়ে পালাচ্ছিলি কেন। তখন অ্যান্টনি তাকে 1000 টাকা দিয়ে দেয় আর তাকে যেতে বলে। অন্যদিকে থাক্কানও গ্রামে ফিরে আসে, যে জিপটি করে অ্যান্টনি ও সাজিবান গ্রামে ফিরেছিল। জিপের ড্রাইভারটি থাক্কানকে বলে যে তোমার রাবারের বাগানে কাজ করার জন্য দুটি লোককে তুমি ডেকেছো। সে বলে না, আমি তো কোনো কাউকেই ডাকিনি। তখন ড্রাইভারটি বলে তাহলে ওই দুটি লোক কে। তখন থাক্কান বলে গ্রামে গিয়ে দেখছি যে কে আমার নাম করে এখানে কাজের জন্য এসেছে। থাক্কান গ্রামে পৌঁছে যায়। থাক্কান তাদেরকে বলে যে তোমরা কে, আমি কি তোমাদেরকে এখানে আসতে বলেছি। থাক্কান তাদেরকে সত্যি কথা বলতে বলে। অ্যান্টনি ও সাজিবান ঘাবড়ে যায়, তারা কি বলবে খুঁজে পায় না। থাক্কান বলে এরা তখনই সত্যি কথা বলবে যখনই এদের শরীরের টুকরো টুকরো করে ফেলবো আর নদীতে ফেলে দেবো। গ্রামের লোক তাদেরকে মারার জন্য আস্তে আস্তে এগোতে থাকে। তখনই সাজিবান গুলি বার করে উপরের দিকে গুলি চালায় আর সবাইকে সেখানে চমকিয়ে দেয়। গ্রামের লোক দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন অ্যান্টনি থাক্কানকে জিজ্ঞাসা করে জয় এখন কোথায় রয়েছে। থাক্কান তাদেরকে নিয়ে যায়। তখন গ্রামের লোকগুলি অন্য একটি রাস্তা হয়ে তাদেরকে ফলো করতে থাকে। জঙ্গলের রাস্তাটি খুবই ভয়ঙ্কর ছিল। এক সময়ে থাক্কান অন্য দিকে চলে যায় আর অ্যান্টনি ও সাজিবান আলাদা হয়ে যায়। পরে আবারও থাক্কানকে খুঁজে পায়। তারপর থাক্কান তাদেরকে জয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে জয় 1 বছর ধরে প্যারালাইজড অবস্থায় পড়ে রয়েছে। সে শুধু কথা বলতে পারছিল, কিন্তু সে তার শরীরের কোনো অঙ্গ নড়াতে পারছিল না। তখন অ্যান্টনি বলে এবার তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। তখন সেখানের মানুষ হাসতে থাকে, সত্যি কি তোমরা জয়কে এখান থেকে নিয়ে যেতে পারবে। জয় বলে তোমরা যদি ভেবে থাকো আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে তো আমি অবশ্যই তোমাদের সাথে যাব। পরের দিন অ্যান্টনি ও সাজিবান জয়কে নিয়ে ভোরের সময় বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরই তারা রাস্তা ভুলে যায়। জয় বলে আমি তোমাদেরকে সঠিক রাস্তা বলছি, তোমরা সেই রাস্তা হয়ে চলো। এই বলে সে বারবার জঙ্গলের মধ্যেই তাদেরকে ঘুরোচ্ছিল। আর একটি কাহিনী বলে যে একবার দুটি পুলিশ জয় নামে এক ব্যক্তিকে ধরার জন্য গ্রামে এসেছিল। গ্রামের লোক তাদের সাথে এমনভাবে ব্যবহার করছিল যেন তারা কিছুই জানে না, কিন্তু আসলে তারা সবেই জানতো। অ্যান্টনি তাকে চুপ করতে বলে। তখন জয় হাসতে হাসতে বলে ধরো হঠাৎ আমি যদি পুরোপুরি সুস্থ হয়ে যাই। তখন অ্যান্টনি পিছনে ঘুরে দেখে যে জয় আগের মতো পুরো সুস্থ হয়ে গেছে। কতকগুলি আলো তাদের উপর দিয়ে যাচ্ছিল। তারপর যখন ক্যামেরার অ্যাঙ্গেল উপর থেকে দেখানো হয় তখন দেখি যে গ্রামটি পুরো স্পাইরালের মতো রয়েছে, যেটাকে ভুল ভুলাইয়ের মতো দেখতে লাগছিল। হঠাৎ অ্যান্টনিদের গাড়ির সামনে গোলাকার উজ্জ্বল আকৃতির এক চাঁদ দেখা যায়, যেটার দিকে তাদের গাড়িটি উড়তে উড়তে চলে যাচ্ছিল। এক সময়ে সেটা চাঁদের সাথে মিলিয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিতে স্পাইরালের চিহ্নটি বারবার দেখানোর কারণ হলো যে তারা টাইম লুপের মধ্যে ফেসে গেছে। বিষয় হলো এই জিনিসগুলি অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে আর ভবিষ্যতেও ঘটবে। মুভির শুরুতে পেরুমদনের আত্মার বিষয়ে বলা হয়েছিল। পেরুমদনের আত্মাই চুরুলি গ্রামের মানুষদেরকে ভুল ভুলের মধ্যে ফাঁসিয়ে রেখেছে আর তাদের পরিচালনা করছে সেই এলিয়েনগুলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।